বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। শশী থারুর তিনি কি দল পরিবর্তন করে বিজেপিতে যোগদান করছেন? আগামী 2026-এর নির্বাচন হচ্ছে কেরলে, এবং সেই কেরলে তিনি কি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন, এরকমই জল্পনা রাজনৈতিক মহলে। আজ আমরা যখন এই প্রতিবেদন করছি তখন দেখা যাচ্ছে যে শশী থারুর একটি ছবি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে, এবং সেখানে দেখা যাচ্ছে যে ব্রিটিশ সেক্রেটারি অফ স্টেট ফর বিজনেস জোনাথন রেনল্ডস এবং ইন্ডিয়ান কাউন্টার পার্টি কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার পীযূষ গোয়েলের সঙ্গে তিনি একটি ছবি পোস্ট করেছেন, এবং পোস্ট করে তিনি যেটা দেখাচ্ছেন, এফটিএ নেগোসিয়েশন হ্যাভ বিন রিভাইভ উইথ ইজ মোস্ট ওয়েলকাম, অর্থাৎ তিনি এটাকে স্বাগত জানাচ্ছেন। আর তিনি যে লাইনটা একটি নিয়েছেন যে উন্নয়নের প্রশ্নে কোনো রাজনীতি নয়, এর আগেও তিনি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তারও প্রশংসা করেছেন, নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন। তার বক্তব্য যে উন্নয়নের সঙ্গে, দেশের উন্নয়নের সঙ্গে কোনো আপোষ নয়, এবং এইভাবেই তিনি কংগ্রেসের সমালোচনা ক্রমাগত বাড়িয়ে চলেছেন। গত কয়েক মাস ধরে কংগ্রেসের সঙ্গে তিনি দূরত্ব বাড়িয়ে চলেছেন, দলের হাইকমান্ড যাতে তাকে তাড়িয়ে দেয় এবং তিনি রাজনৈতিক শহীদের মর্যাদা নিয়ে বিজেপিতে সামিল হতে পারেন, তার জন্য চেষ্টা করে চলেছেন বলে রাজনৈতিক মহল মনে করছে। সম্প্রতি পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন কেরলের এলডিএফ সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন শশী থারুর। দলের নেতা কর্মীরা যখন সিপিএম এর সরকারের নিপীড়নের শিকার হচ্ছেন, সেখানে তিরুঅনন্তপুরমের যে কংগ্রেস সাংসদের উল্টো সুরে কংগ্রেস নেতৃত্ব কিন্তু ভীষণ ক্ষুব্ধ হয়েছে। দল থেকে না তাড়িয়ে বরং শশীকে গুরুত্বহীন করার পথেই হাঁটছেন মল্লিকার্জুন খার্গে ও রাহুল গান্ধীরা। সূত্রের খবর যা জানা যাচ্ছে যে কোণঠাসা হওয়ার পরে বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে দল বদলের বার্তা পাঠিয়েছেন শশী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে তিনি নাকি সামিল হওয়ার চেষ্টা করছেন, পদ্মশীলে সামিল হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব শশীকে নাকি দলে নিতে ভীষণ আগ্রহী। কারণ কেরলে দলের কোনো মুখ বা হেভিওয়েট নেতা নেই, তাই শশী থারুরকে ভরসা করতে পারে 2026-এ বিজেপি। আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপকালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, শশী থারুর কংগ্রেস সাংসদ, তিনি কি সত্যি সত্যি বিজেপিতে যাচ্ছেন? আর বিজেপিতে যদি যায়, সেক্ষেত্রে বিজেপির কতটা লাভ হবে, কংগ্রেসের কতটা ক্ষতি হবে বলে মনে হয়? দেখো, আজকের দিনে দাঁড়িয়ে এরকম এক কথায় বলা যায় না তিনি বিজেপিতে যাচ্ছেন না, কিন্তু কংগ্রেসের সঙ্গে তার যে দূরত্ব বাড়ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং শশী থারুর সেটা নিজেও গোপন করছেন না। উনি নিজেও বলেছেন তার আর কি কংগ্রেসের ওপর তার যে অসন্তোষ, তিনি কিন্তু সেটা বারবার প্রকাশ্যেই বলছেন। উনি কিছুদিন আগে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেছেন, এবং রাহুল গান্ধীর সঙ্গে সহজে সময় পাচ্ছিলেন না দেখা করা, তারপরে রাহুল গান্ধীর সঙ্গে সময় পেয়েছেন, রাহুল গান্ধীর সঙ্গে উনি দেখা করেছেন, এবং উনি বোঝার চেষ্টা করেছেন যে কেরালে ওনাকে মুখ করা হবে কিনা। কিন্তু কেরল কংগ্রেসে ওনার বিরুদ্ধে অসন্তোষ আছে, ওনাকে যে কেরলে কোনো মুখ করা হবে না সেটা আগে কোনো সন্দেহ নেই যে কেরলে ওকে সামনে রেখে কেউ ভোটে যাবে না। কিন্তু তোমার আমি একটা ঘটনার কথা বলি, সেটা হচ্ছে 2007 সাল বিপ্লব। তখন শশী থারুর কাজ করতেন হচ্ছেন ইউএনএ। এবার ইউএনএ উনি 2007 সালে উনি দাঁড়িয়েছিলেন, উনি ভেবেছিলেন যে মহাসচিবের পদে, কিন্তু সেবার বান কি মুন মহাসচিব হন। তারপরে শশী থারুর কিন্তু তখন ইউএন ছেড়ে দেন 29 বছর চাকরি করার পর। উনি তখন একটা কথা বলেছিলেন যে এবার আর কি যদি আমি না হতে পারি তাহলে আগামী দিনেও হব না। ফলে এবং তার পরবর্তীকালে বান কি মুন যদি আমায় চান আমি নিশ্চয়ই কাজ করব। কিন্তু উনি সেখানে ইতি টেনেছিলেন যে ঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হয়। তারপর উনি রাজনীতিতে আসেন এবং কংগ্রেসে যোগ দেন। এখানেও তাই, অর্থাৎ উনি কোনো কাজ, আমরা যদি আগে ট্র্যাক রেকর্ড দেখি, একটা পর্যায়ের পর উনি যদি নিজেকে সেখানে ফিট না মনে করেন, উনি সেখান থেকে সরে যান। তাহলে এখানে যে কংগ্রেসের একটা জায়গায় এসে উনি কি মনে করছেন যে কংগ্রেসের তার গুরুত্ব নেই? বারবার করে উনি যেটা বলেছেন যে কংগ্রেসের বিভিন্ন ডিবেটে ওনাকে সুযোগ দেওয়া হয় না, কংগ্রেস ওনাকে কাজে লাগায় না,
শশী থারুর কিন্তু মল্লিকার্জুন খার্গের বিরুদ্ধে যখন তাদের নির্বাচন হয়েছিল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি, তখন কিন্তু উনি দাঁড়িয়েছিলেন, প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন, হ্যাঁ হেরে যান, কিন্তু উনি দাঁড়িয়েছিলেন। শশী সবসময় কিন্তু বলতে পারো একটা মুক্ত হাওয়া, যে ওই তাকে তুমি নানা রকম ভাবে বেঁধে রাখবে, সেই বিষয়টা কিন্তু একেবারেই নেই। যে এবং তাই জন্য বারবার করে সে একই সঙ্গে যখন নরেন্দ্র মোদী প্রশংসা করছে, নরেন্দ্র মোদী আমেরিকা থেকে ঘুরে আসার পর একই সঙ্গে যে সে সিপিএম এরও প্রশংসা করেছেন, কেন করেছে হচ্ছে সেখানে যে সমস্ত স্টার্ট আপ কোম্পানি যেভাবে এগিয়ে এসছে, তারপরে যখন ওখানকার কংগ্রেস বলেছিল শশী থারুর যে প্রশংসা করছে তাতে তখন অসুবিধা হয়েছে, তখন শশী থারুর বলেছেন আমি তো ওমান চন্ডী যখন কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় থেকে ধরে করেছি, তার ফলে উন্নয়নের কাজে কেন রাজনীতি হবে, এটা কিন্তু শশী থারুর সবসময় বলে যায় যে উন্নয়নের কাজে আমরা রাজনীতি বরদাস্ত করব না। তাই এবার দেখো আবারও বললাম, এত তাড়াতাড়ি আর বলার কোনো কারণ নেই বা রাইট অফ করে দেওয়া যায় না, কিন্তু হ্যাঁ শশী কিন্তু একটা পা কংগ্রেস ছাড়ার জন্য বলতে পারেন উনি বের করেই রেখেছেন। প্রশ্ন কিন্তু আজকে এক্স হ্যান্ডেলে তিনি একটি ছবি পোস্ট করেছেন এবং যে ছবিতে দেখা যাচ্ছে শশী থারুর হাসি মুখে রয়েছেন, পাশে রয়েছেন পীযূষ গোয়াল, এবং সেই এক্স হ্যান্ডেলে শশী থারুর লিখছেন গুড টু এক্সচেঞ্জ ওয়ার্ডস উইথ জোনাথন রেনল্ডস, ব্রিটেন সেক্রেটারি অফ স্টেট অফ বিজনেস অ্যান্ড ট্রেড, in the company of his Indian counterpart, Commerce and Industry Minister @Piyush Goyal. The long-stalled FTA negotiation have been revived, which is most welcome. অর্থাৎ দেখা যাচ্ছে যে ব্রিটিশ সেক্রেটারি জোনাথন রেনল্ড, তারপরে পীযূষ গোয়াল এবং তার সঙ্গে শশী থারুরের ছবি দিয়ে তিনি কি সেই বার্তা চাইলেন? তার থেকে আবার উনি আর কি এফটিএ নিয়ে যে স্ট্যান্ড সমর্থন করেছেন, অর্থাৎ উনি বারবার করে যেটা বলছে যে উন্নয়ন যদি হয়, উন্নয়নের যদি কোনো কাজ থাকে সেই ক্ষেত্রে সেটা রাজনীতির উপরে গিয়ে উন্নয়নের কাজ করতে হবে। তবে আমাদের সবসময় তো নেতারা বলেন যে উন্নয়নের কাজে কোনো রাজনীতি নাই, কিন্তু আলটিমেট সেটা রাজনীতিই হয়। আজকে সেখানে রাজনীতি হয় বলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের নাম পর্যন্ত পাল্টে বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা এরকম নানা নাম দিয়ে দেওয়া হচ্ছে, যার জন্য কেন্দ্রীয় টাকা পর্যন্ত আটকে যাচ্ছে। সেটার পেছনে একমাত্র কারণ হচ্ছে রাজনীতি। আমরা যতই বলি উন্নয়নের আমরা রাজনীতি করি না, আলটিমেট কে কার নামে চালাতে পারবো সেই জায়গাটা বড় হয়ে দাঁড়ায়। তো সেখানে শশী একটা মুখ, কিন্তু এটাও ঘটনা যেটা তুমি বললে যে শশীকে সেভাবে কাজে লাগানো হয়নি, তার অভিযোগ। সত্যি তো শশী থারুর এমন একজন ব্যক্তিত্ব যিনি যার প্রচুর রাইটার, তিনি বই লিখেছেন এবং তিনি যে ডিবেট গুলোতে বা অন্যান্য সামাজিক বিষয়ে তিনি স্পিচ দেন বা বক্তব্য রাখেন এবং সমাজের যে উচ্চ স্তরে তার একটা কিন্তু বড় প্রভাব আছে, অর্থাৎ একটা মুখ বলা যায়, ফেস। এই ফেসটা যদি সত্যি সত্যি বিজেপিতে আসে, বিশেষ করে কেরলে বিজেপির কিন্তু সে অর্থে কোনো ফেস নেই, সেক্ষেত্রে কি সম্ভাবনা আছে? কতটা সম্ভাবনা? দেখো সেই অর্থে সিপিএম এ তো এভাবে যায় না, বা হলেই শশী থারুরের অ্যাম্বিশন হচ্ছে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হওয়া, সেটা সিপিএম এ গেলে তার সম্ভব নয়। সিপিএম এভাবে মেম্বার করেই তাকে পদপ্রার্থী করে না ওখানে, যেটা সিপিএম এ হয় না। সেখানে দাঁড়িয়ে তার পক্ষে ইজি চয়েস হচ্ছে অনেক বেশি বিজেপি, কারণ বিজেপিতে ওখানে কোনো মুখ নেই। এবং বিজেপি এবার যেহেতু কেরল থেকে তাদের সাংসদ জিতেছে, এবার বিজেপি অল আউট সেখানে চেষ্টা করবে, এবং যেহেতু সিপিএম এর বিরুদ্ধে একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট হাওয়াও আছে, তো সেখানে শশী থারুরকে পেলে তাদের 16 আনার ওপর 18 আনা লাভ হবে, কথা বলাই যায়। এবং শশী একটা ফেস সারা ভারত জুড়েই, সেখানে শুধুমাত্র যে এরকম নয় যে কেরল নয়, তারা শশী থারুরের ফেস সারা ভারতবর্ষ জুড়েই প্রজেক্ট করতে পারবে। এবং কংগ্রেসের তো ক্ষতি, কংগ্রেসের একের পর এক ভালো মুখ, তুমি যদি ধরো জ্যোতিরাদিত্য সিন্ধিয়া হতে পারে, তো নানা মুখ যারা কংগ্রেসের রাহুল গান্ধীর খুব ক্লোজ ছিলেন তারা বেরিয়ে গেছে। শশী থারুরের সঙ্গে ঠিকই রাহুল গান্ধীর সম্পর্ক এরকম নয়, ভালো নয় যে বিরাট কিছু নয়, কিন্তু শিক্ষিত, মার্জিত, ভদ্র, সভ্য যে কজন বলে, এবং খুব ভেরি গুড ডিবেটার, উনি খুব ভালো ডিবেট করেন। কিন্তু ওই শশী থারুর কংগ্রেসের সঙ্গে বনিবনা হচ্ছে না। এখানেও তো একটা কোটারির মধ্যেই রাহুল গান্ধী কাজ করে যাচ্ছেন, সবাই সেরকম ভাবে সুযোগ পাচ্ছে না। রাহুল গান্ধী ধরো একই কথা বারবার করে বলছেন, সেটাও বারবার করে বলা হচ্ছে যে ওই দলের আরো অনেক মেম্বার আছেন তাদের সংসদে বলতে দেওয়া হচ্ছে না কেন। এটা কংগ্রেসের মধ্যেও ক্ষোভ আছে এবং সেখানে শশী নিজের ক্ষোভ ব্যক্তই করেছেন। ফলে তোমার কেরলে ভোট হচ্ছে পরের বছর 2026, তো এই জল কোন দিকে গড়ায় তুমি দেখো, তার দিকে নজর রাখা। শশী থারুর কি এবার চাইছেন যে কংগ্রেসের সঙ্গে ধীরে ধীরে দূরত্ব বাড়ানো এবং
তাকে যাতে শহীদ করে দেওয়া হয়, তার দল থেকে তাড়িয়ে দেওয়া হয়, সেটা কি সেই দিকেই কি তিনি এগোচ্ছেন তার যে কাজকর্ম? দেখো, যদি সমালোচনা ক্রমাগত করতে থাকে এবং বিজেপি কে প্রেস করতে থাকে, সেটা তো কোনো আর কি উপায় থাকবে না, তাকে তো অটোমেটিক্যালি বাদ দিতে হবে। কিন্তু শশী একটা লাইন ধরেছে যে উন্নয়নের ক্ষেত্রে কোনো রাজনীতি নেই। এবার কেরালে তুমি দেখো, সবসময় এখানে এলডিএফ বা ইউডিএফ এর লড়াই হয়। এবার সেখানে 5 বছর করেই হয়, সেটা পিনারাই বিজয়নের হয়ে গেছে। এবার সেখানে ইউডিএফ এর পাল্লা হয়তো ভারী, কারণ ওখানে কিন্তু অনেক বছর করে থাকছে না, এই 5 বছর করে করে ঘুরিয়ে ফিরিয়ে আসছে। তো সেখানে শশীকে পেলে বিজেপি, এবার সেখানে বিজেপি সাউথে খুব উইক, এমনি সাউথে তো বিজেপি স্ট্রং নয়, সে শশী থারুরকে যদি পায় সেখানে কেরালে এরকম নয় যে শশী থারুর এলেই ক্ষমতায় চলে আসবে, সেরকম বিষয় নয়। সাউথে তারা ঢোকার চেষ্টা করছে বলতে পারো। শশী থারুরকে একটা কেরল জুড়ে সবাই চেনে একটা মুখ হিসাবে যদি আসে। আমি আবারও বললাম, বিপ্লব, রাজনীতিতে এখনই, কারণ 2026-এ বিধানসভার ভোট, এখনই বলার মতো জায়গা নেই। কারণ শশী থারুরও দেখবেন, বুঝবেন যে তাকে কি জায়গা দেওয়া হচ্ছে, কি অবস্থা আছে, তার উপর তিনি সিদ্ধান্ত নেবেন। একদম একদম। আমরাও সেদিকেই নজর রাখবো 2026-এ কেরলের নির্বাচন, আর তার আগে জল কোন দিকে গড়ায়। কিন্তু শশী থারুর তার যে কাজকর্ম, তিনি ক্রমশ কংগ্রেসকে তিনি সমালোচনা করছেন কংগ্রেসের, এবং তিনি বিজেপির অর্থাৎ তিনি যে লাইনটা অরূপদা যেটা বললেন যে তিনি যে উন্নয়নের কোনো রাজনীতি নয়, এই লাইনটা নিয়ে তিনি খেলছেন। এখন এই খেলা কতদূর গড়ায় সেদিকেই নজর থাকবে। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ। আপনাদের সবাই ভালো থাকবেন, নমস্কার।